এই জবান দিয়ে যদি বাবারে ডাকলে বাবায় মজা পায়, মাকে ডাকলে মা মজা পায়, আল্লাহকে ডাকলে কেন মজা হবে না? আমার মাওলাকে যদি মায়া লাগাইয়া ডাক দিতে পারি, জবানটা খুলিয়া যদি আমার মাওলাকে আমার মোহাব্বত দিয়া ডাক দেই, আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। মজা, ইবাদতের মজা। আল্লাহর শুকর আদায় করলে আমার মাওলা ইবাদতের মজা লাগাই দিবেন। আজকে আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে মজা লাগে না। তেলাওয়াত করি, তেলাওয়াতের মধ্যে মজা পাই না। মাওলার জিকির করি ঠিকই, জিকিরের মধ্যে মজা লাগে না। আরে বাবা, একদিনে মজা আসবে না। তুমি আমার মাওলাকে ডাকতে থাকো, ডাকতে ডাকতে জিহ্বাটাকে তুমি পেরেশান বানায় ফেলো। আরে একটা বাচ্চা যখন আম্মুকে একবার আম্মু কয়ে ডাক দেয়, মা শুনিয়াও ডাকের জবাব দেয় না। আবার বাচ্চা ডাকে আম্মু, মা জবাব দেয় না। আবার ডাকে আম্মু, মা জবাব দেয় না। মা চায় আবার সন্তান যত ডাকবে তত মজা, যত ডাকবে তত মজা, যত ডাকবে তত মজা। মা চায় সন্তান আমাকে যত বেশি বেশি আম্মু 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 বলে ডাকবে তত মজা। ওরে ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কম? ওরে মা বাবার থেকে আমার আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। আমার মাওলা কুদরতের নজর দিয়া তাকায় থাকে, ও আব্দুর রহমান, আব্দুল করিম, ও রহিমা খাতুন, হালিমা খাতুন, কই যাও? আমার রহমতের দরজা খুলে দিছি, আয় আয় আয়। আমি মাওলা তোর ডাকটা শোনার জন্য ডাকতেছি, আয় আয়। तेरा आईना आलमे रंग बूहे, तेरा आईना आलमे रंग बूहे, जिधर दिखता हो उधर तू ही तू है। इसे कसदर मुल्के ऊ अंबाजो ने कौले ऊरा लहने ने आवाज ने। নিয়ামত বুঝি না, বলে আমার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই। কিন্তু মানুষের সব থেকে বড় নিয়ামত জবান। আমি যে আমার জবান দিয়ে আমার মালিকের ডাক দিতে পারতেছি, কত বড় মজা। আমি আমার জবান দিয়ে যে আমি আল্লাহ বলে ডাক দিলাম, আমি আল্লাহ বলে যে ডাক দিতেছি, এই ডাকে যে মজা, এই মজা কাকে বুঝাবো? এত মজা। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম, শিরে শাক্কার মিকুনদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा আল্লাহ নামের ভিতরে যে কি মজা। যে আল্লাহর এই পরিচয় পায় না, সে কোনোদিন বুঝবে না
মুসা নবী একদিন আল্লাহকে বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার একটা নতুন জিকির শিখায় দাও, যেই জিকির কাউকে শিখাও নাই। আমার আল্লাহ কয়, মুসা আমার কাছে মজার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে? এ কার কার লাগে? আল্লাহকে সাক্ষী রেখে হাত দেখা। আল্লাহ 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 জাহেরে আল্লাহ বাতেনে আল্লাহ আল্লাহ। মোহাব্বতে আল্লাহকে ডাকো না রে বাবা, মোহাব্বত মোহাব্বত দিল থেকে। আল্লাহ 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 আউয়ালে আল্লাহ আখিরে আল্লাহ 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 কবরে আল্লাহ মরণে আল্লাহ আল্লাহ হাসরে আল্লাহ পুলসিরাতে আল্লাহ 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 আল্লাহ। ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে আর বলেন, হে মালিক, তোমার শুকর আদায়ের জন্য তুমি আমাকে তৌফিক দাও। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, তোমার হাত নাই, পা নাই, চোখ নাই, তুমি বড় অসহায়, তুমি আবার নিয়ামতের শুকর আদায়ের জন্য কি তৌফিক চাও? বলে, আমার জবানটা খোলা, আমি মানুষ হিসাবে আমি জবান দিয়ে পরিচয় দিতে পারি আমি একজন মানুষ। আমি আমার জবানটা দিয়ে যখন আমার মাকে আম্মু বলে ডাক দেই, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আমার জবান দিয়ে যখন আব্বাকে আব্বু বলে ডাক দেই, বাবার কলিজা ঠান্ডা হয়। এই জবানটা কত বড় নিয়ামত! এই জবান দিয়ে যদি বাবারে ডাকলে বাবায় মজা পায়, মাকে ডাকলে মা মজা পায়, আল্লাহকে ডাকলে
কেন মজা হবে না? আমার মাওলাকে যদি মায়া লাগাইয়া ডাক দিতে পারি, জবানটা খুলিয়া যদি আমার মাওলাকে আমার মোহাব্বত দিয়া ডাক দেই, আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। মজা, ইবাদতের মজা। আল্লাহর শুকর আদায় করলে আমার মাওলা ইবাদতের মজা লাগাই দিবেন। আজকে আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে মজা লাগে না। তেলাওয়াত করি, তেলাওয়াতের মধ্যে মজা পাই না। মাওলার জিকির করি ঠিকই, জিকিরের মধ্যে মজা লাগে না। আরে বাবা, একদিনে মজা আসবে না। তুমি আমার মাওলাকে ডাকতে থাকো, ডাকতে ডাকতে জিহ্বাটাকে তুমি পেরেশান বানায় ফেলো। আরে একটা বাচ্চা যখন আম্মুকে একবার আম্মু কয়ে ডাক দেয়, মা শুনিয়াও ডাকের জবাব দেয় না। আবার বাচ্চা ডাকে আম্মু, মা জবাব দেয় না। আবার ডাকে আম্মু, মা জবাব দেয় না। মা চায় আবার সন্তান যত ডাকবে তত মজা, যত ডাকবে তত মজা, যত ডাকবে তত মজা। মা চায় সন্তান আমাকে যত বেশি বেশি আম্মু 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 বলে ডাকবে তত মজা। ওরে ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কম? ওরে মা বাবার থেকে আমার আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। আমার মাওলা কুদরতের নজর দিয়া তাকায় থাকে, ও আব্দুর রহমান, আব্দুল করিম, ও রহিমা খাতুন, হালিমা খাতুন, কই যাও? আমার রহমতের দরজা খুলে দিছি, আয় আয় আয়। আমি মাওলা তোর ডাকটা শোনার জন্য ডাকতেছি, আয় আয়। तेरा आईना आलमे रंग बूहे, तेरा आईना आलमे रंग बूहे, जिधर देखता हो उधर तू ही तू है। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, একদল আল্লাহর বান্দারা কিন্তু ডাকতে ডাকতে মাওলার কাছে চলে যাইতেছে। একদলের ডাকের মধ্যে দেখো কেমন মজা। একদল আমার মাওলারে ডাকতে ডাকতে নামাজে মজা পাইয়া ফালাইছে। একদল আমার মাওলাকে ডাকতে ডাকতে জিকিরের মধ্যে মজা পেয়ে গেছে। একদল আমার মাওলারে ডাকতে ডাকতে সেজদার মধ্যে মজা পেয়ে গেছে। ওই বান্দা মসজিদ থেকে বের হতে চায় না, আমার মাওলার জিকির না করলে ভালো লাগে না। ওই বান্দা বান্দি যত আল্লাহর কথা শুনে ততই মজা লাগে। চোখের পানিগুলো বাইয়া বাইয়া পড়ে, চোখের পানি গাল থেকে গড়ায়া গড়ায়া দাড়িগুলো ভিজিয়া যায়। আর কান্না করে আর ডাকে, মালিক ফালাইয়া দিও না, ফালাইয়া দিও না। ও দয়ার মালিক, কান্নাওয়ালা ময়দান থেকে ফিরাইয়া দিও না। তোমার আশিকদের মজলিস থেকে ফিরাইয়া দিও না রে মালিক। ও আমার যুবক বাবারা, চোখের পানি ছেড়ে দাও। মানুষ হইতে পারলাম না, বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, আমার মাওলাকে এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আজকে সন্তানের ব্যথায় চোখে পানি আসে, স্ত্রীর কষ্টে নিজে কষ্ট পাইয়া কান্না করো। আজকে তুমি দুনিয়ার ব্যবসার কষ্টে চোখে পানি আসে, চাকরি হারায় গেলে চোখে পানি আসে, সন্তান হারায় গেলে কান্না আসে। আমার মাওলাকে হারাইয়া কেন চোখে পানি নাই? আমার মাওলাকে না নিয়ে কবরে যাইও না।
আমার মাওলাকে না নিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না। আমার আল্লাহকে আপন না বানাইয়া মরণের বিছানায় যাইও না। আমার মাওলাকে সঙ্গে নিয়ে যাও, কোনো ভয় নাই। আল্লাহকে সঙ্গে নিয়ে গেলে দুনিয়ায় ভয় নাই, আখেরাতেও ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, পুলসিরাতে ভয় নাই। আমার মাওলাকে আপন বানাও। ধ্যানে খেয়ালে চলতে ফিরতে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। আমার হাঁটতে চলতে আমার মাওলা, ডানে তাকাইলে আমার মাওলা, বামে তাকাইলে আমার মাওলা। এমন ভাবে তোমার অন্তরটাকে তৈরি করো যে আমি মাওলা ছাড়া কিছুই দেখি না। আমি গাছের দিকে তাকাই আমার মাওলার কুদরত, আমি খানার দিয়ে তাকাই মাওলার কুদরত, আমি চোখের দিয়ে তাকাই মাওলার কুদরত। আমি আমার মাওলাকে ছাড়া কিছুই ভালো লাগে না। ছেলেকে তো পেয়ে গেলাম, মেয়েকে পেয়ে গেলাম, স্ত্রী পেলাম, টাকা পয়সা পেলাম, এখন তো আমার পাওয়ার কিছু নাই। এখন পাওয়ার বাকি আমার মাওলাকে। আমি সব পাইছি, আমার মাওলাকে পাই নাই। আমার মাওলাকে কেমনে পাওয়া যায়? কয় যারা পাইছে ওদের ধরো। ওরে আমার মাওলার আশিকেরে ধরো। আমার মাওলা পাকের আশিকদের পাশে গিয়া বসো। আমার আশিকের উপরে মাওলার কুদরতি রহমতের তাজাল্লি যখন চলে আসবে, আমার মাওলা পাকের কুদরতের তাজাল্লি যখন আসবে, ওই মাওলার আশিকের পাশে থাকলে তুমিও তাজাল্লি পাইয়া যাইবা। চোখে পানি আসে না, কান্নাওয়ালার কাছে যাও। যাদের চোখে পানি তাদের কাছে একটু দোয়া চাও না? যাদের চোখে পানি তাদের কাছে একটু দোয়া চাও। আর একটা চোখের পানি ছাড়ো। চোখে পানি দেখলে মায়ের মায়া লাগে, বাবার মায়া বাড়ে। চোখের পানি দেখলে সন্তানের মায়া বাড়ে। ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বাড়ে। ভাইয়ের চোখে পানি দেখলে ভাইয়ের মায়া বাড়ে। আসামির চোখে পানি দেখলে বিচারকের অন্তরে মায়া। ওরে আমার মাওলায় যদি দেখে তোমার আমার চোখে পানি, তোমার আমার চোখে পানি, আমার মাওলায় তাকাইয়াছে, চোখের পানি সারো। মাওলার কাছে একটু চোখের পানি সারো। কলবটা পাথর বানায় ফেলছো, গুনাহের কারণে কলবটা পাথর হয়ে গেছে। পাথর গুনাহের কারণে দিল নাপাক, চোখ নাপাক, গুনার কারণে অন্তর নাপাক হয়ে গেছে, চোখে পানি নাই। ওরে আমার মাওলা এক ফোঁটা চোখের পানি দেখলে কত মায়া লাগবে। নবীজি বলেন এক ফোঁটা চোখের পানি যদি কেউ ছাড়ে জাহান্নামের আযাবের ভয়। আমার মাওলা লজ্জা লাগে তাকে জাহান্নামে দিতে। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, নাফরমান হইল গুনাহ করিয়া। আল্লাহর মোহাব্বতের বান্দারা কান্না ছাড়া কেউ ওলি হয় নাই, চোখের পানি ছাড়া কেউ আমার মাওলাকে পায় নাই। ওরে যাদের চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি। এক ফোঁটা চোখের পানির বড় দাম। আমার মাওলাকে আপন বানাও। আর আমার মাওলাকে যদি আপন না বানাইয়া যদি কবরে মরণে হাসরের ভিতরে হাজির হয়ে যাও, ওরে মরণের সময় দেখবা আজরাইলের অবস্থা বড় করুণ। আজরাইল এমন হালাতে আসবে, এক পা মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। আজরাইলের চক্ষু দুইটা দেখা কলিজা উল্টায় যাবে। ওরে আমার মাওলাকে যদি বন্ধু বানাইতে না পারো, আজরাইল আইসা যখন রুহুটা ধরার জন্য তোমার শরীরের ভিতরে যাবে, রুহুটা পালাইতে শুরু করবে। কোথায় যাবে পালাইয়া? আরে চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তিনি উদাহরণ দিতেন।
একটা লাঠির মধ্যে আলকাতরা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে যেমন তুলাগুলো আলকাতরার সাথে লাঠির সাথে চলিয়া যায়, ওরে আজরাইল যখন গুনাহগার বেনামাজির রূহটা নিতে আসবে, যখন রূহটা খপ করিয়া করিয়া টান মারবে, শরীরের রগগুলো ছিঁড়িয়া যাবে, চোখ উল্টায় যাবে রে বাবা। আমার মাওলাকে না নিয়ে কবরে গেলে কতটা ভয়ঙ্কর অবস্থা হবে। ওই কবরটা এমন এক অবস্থা হবে, ডানেও মাটি, বামেও মাটি, উপরে মাটি, নিচে মাটি। আজকে বালিশ ছাড়া ঘুমাইতে পারি না, নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারি না। ওরে গুনাহ নিয়া মাওলার কবরে গেলে বিছানা নাই, বালিশ নাই, বাতি নাই, সাথী নাই, কবর অন্ধকার। ওই কবরে জবাব দেওয়ার কিছু থাকবে না। আমার মাওলা রাগ হইয়া ফেরেশতাকে বলবে, ওকে ধর, ও কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। কবরের ভেতরে একটা না, দুইটা না, 99টা সাপ চলে আসবে, 70টা সাপ চলে আসবে। আল্লাহ অর্ডার করবে, কবরের মাটি গুনাহগার বেনামাজি বেপরদাওয়ালা দাড়ি কামানেওয়ালা নাফরমানের ভালো করিয়া দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও, চাপ দিবে এমন জোরে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। দুইটা পায়ে হাত রেখে বলছি, ও আল্লাহর বান্দারা, এখানে এসে শুধু ঘুইরা গেলে লাভ নাই, দুই ফোঁটা চোখের পানি ছাড়তে পারলে জীবন ধন্য হবে। আল্লাহর কাছে মাথাটা নত করে কবরের চিন্তা করো। আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি, আরে মরিজান কবাজ হয়ে গেলে আমার গেঞ্জি প্লেট দিয়া কেটে কেটে রাখবে, আমার ঘড়ি আর একজনে হাতে দিয়ে বলবে আমার, আমার চশমা আর একজনে ব্যবহার করে বলবে আমার, আমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে আমার, আমার কষ্টের ঘামের বাড়িতে আর একজনে বসবাস করে বলবে এটা আমার বাড়ি। ও আল্লাহর বান্দারা, আসলে তো কিছুই না। ওই সাদা কাপড়ের প্যাকেটে ঢুকার আগে আমার মাওলাকে আপন বানাও। যারা আমার মাওলাকে ডাকতে ডাকতে মজা পেয়ে গেছে তাদের বন্ধু বানাও। আর হাঁটতে চলতে আমার মাওলাকে ডাকো, ডাকতে থাকো, জিব্বা যেন মাওলার ডাক ছাড়া না থাকে। প্রত্যেকটা মুহূর্ত জিব্বাটা আমার মাওলার ডাকের মধ্যে মশগুল করে ফেলাও। আমার মাওলাকে যত ডাকবা তত কলব পরিষ্কার হয়ে যাবে, দিল নরম হবে, চোখে পানি আসবে। এমন একদিন অবস্থা হবে আল্লাহর জিকির করতে করতে জানটা কবজ হবে, অনুভবও করা যাবে না। ওই মাওলার মোহাব্বত অন্তরে জমা করো। আজকে নিজে মাওলানা হয়ে গেছি, মুফতি হয়ে গেছি, চোখে পানি নাই, অথচ সাহাবায়ে কেরামদের কেমন কান্না, নবীজির কান্না, আউলিয়ায়ে কেরামদের কান্না। তাদের থেকে তো বড় মাওলানা হতে পারি নাই, আরে তাদের থেকে তো বড় মুফতি হওয়া যাবে না, তাদের থেকে বড় মুত্তাকি হওয়া যাবে না। তারা যদি এত সুন্দর আমল করিয়া কান্না করতে পারেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। আরে এখানে কত ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করে, যাদের আমল নামা চালু হয় নাই, ওরা ভোর রাত্রি উঠিয়া ওযু বানাইয়া সেজদায় গিয়া কাঁদে। ওরা আমার মাওলার কোরআন নিয়ে বসিয়া মাওলার সাথে কথা বলে। আর এই বাচ্চাদের দিয়ে তাকে আমার মাওলার রহমতের দরজা খুলিয়া যাবে। এখানে কত আলেম ওলামারা বসা আছেন, মাওলা কি কারো দিয়ে তাকাইয়া দয়া করবে না? আমার তো মনে হয় আমার ছোট ছোট বাচ্চা ছাত্রদের দিকে তাকাইলে আমাদের যদি মায়া লাগে, মাওলার মায়া লাগবে না কেন? ছোট ছোট বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, ছোট ছোট বাচ্চারা 5 ওয়াক্ত নামাজে ওযু বানায়। আমি কপাল মোরা হতভাগা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না।
আমি হতভাগা তাহাজ্জুদ পড়তে পারি না, আমি কপাল পোড়া মোনাজাতে কান্না আসে না, কিন্তু আমার ছোট ছোট বাচ্চা ছাত্ররা মোনাজাতে কান্না করে। আমার ছোট ছোট বাচ্চা ছাত্রগুলো মাওলার কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, নামাজ আদায় করে। ওরা কিন্তু এখানে বসে আছে। ওরে ওদের দিকে আমার মাওলার রহমতের নজর। ওরা মাও দেখে না, বাবারও দেখে না। এখানে কত বাচ্চারা নিজেরা গোসল ভালো করিয়া করতে পারে না, বাসায় গেলে মা গোসল করায় দেয়, বাবাই গোসল করে। এই বাচ্চাগুলোরে মা খানা হাতে খাওয়াইয়া দেয়, সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না। কিন্তু আজকে মাদ্রাসা আসার কারণে নিজের হাতে খানা খায়, নিজে গোসল করে, নিজে কাপড় ধুইয়া নেয়। ওদের দিলটা যে কত পবিত্র। ওই মাওলার একটু ডাক দাও, ওদের উসিলা আল্লাহ আমাদেরও মাফ করিয়া দাও। আয় আল্লাহ, ওদের দিয়ে তাকাইয়া কি দয়া হবে না? আয় আল্লাহ, কোরআন পড়নেওয়ালা নাবালেগ বাচ্চার দিয়ে তাকাইয়া আমাদের মাফ করে দাও। এই মার্কাজ হেদায়েতের মার্কাজ বানায় নাও। ইসলাহি ইজতেমাকে ইসলাহের জন্য, সারা দুনিয়ার ইসলাহের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, তোমার আশিকদের উসিলায় আমাদের মাফ করে দাও। চক্ষু দান করো, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, तू मेरा माबूद है। या इलाही तू मेरा माशूक है। अल्लाहुम्मा इन्ना नस्अलुका बिअन्ना लकल हम्द ला इलाहा इल्ला अंतल मन्नान, या बदीअस समावाति वल अर्द, या ज़ल जलाली वल इकराम, या हय्यु या क़य्यूम। अल्लाहुम्मा जअलनी मिनल मुस्तजाबीन लिद्दावात, अल्लाहुम्मा जअलनी मिनल मुस्तजाबीन लिद्दावात, अल्लाहुम्मा जअलनी मिनल मुस्तजाबीन लिद्दावात। अल्लाहुम्मा रब्बन नास अज़हिबिल बअसा इश्फी अंता शाफी ला शिफाअ इल्ला शिफाउक, शिफाअन ला युगादिरु सक़ामा। अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िआ व रिज़्क़न वासिआ व शिफाअन मिन कुल्लि दाअ। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. والله আমরা
গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা, কত উস্তাদরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরাও মাইকের আওয়াজ পেয়ে কারা যেন হাত তুলেছেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, এই মজলিসের ভিতরে আমার থেকে বড় গুনাহগার কেউ নাই। সবার চোখে পানি, আমার চোখে পানি নাই, কপাল খারাপ। ও আল্লাহ, দিলটা নরম বানায় দেন, চোখে পানি দেন। দুনিয়ার আগুন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহ, দুনিয়ার গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে সাপের কামড় সহ্য করব? গুনাহগার হইয়া হাসরে দাঁড়াইলে সূর্যের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? আয় আল্লাহ, জাহান্নামের ভয়ে নবীরা কান্না করেছেন, হাসরের মাঠের ভয়ে নবীদের কান্না, হাসরের ময়দানের ভয়ে সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। ও আল্লাহ, মজলিসে জানি না কার চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে, কার যেন গাল বেয়ে পানি পড়িয়া দাড়িটা ভিজা গেছে। জানি না কোন আলেমের চোখে পানি, কোন ছাত্রের চোখে পানি, কোন দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালার চোখে পানি জানি না। ও আল্লাহ, আপনি তো তাকাইয়া দেখতেছেন। এরা কেউ টাকা চায় না, বাড়ি চায় না, আপনাকে চাই। আল্লাহ, আপনার মারিফতের নূর আমাদের সিনায় দান করে, জিকিরের মজা জিহ্বায় দান করেন, ইবাদতের মজা আমাদের কলবে দান করেন। যেই জবানে জিকির নাই সে জবান চাই না, যেই চোখে জাহান্নামের ভয়ে পানি নাই সেই চোখ চাই না, যেই কলবের ভেতরে হাসরের মাঠের চিন্তা নাই সে কলব চাই না। ও আল্লাহ, যেই ইবাদতে, যেই কাজে, যেই নিয়ামতের শুকর নাই সেই নিয়ামত চাই না। আয় আল্লাহ, আমাদের শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, জানি না কার মনের কি হালাত। আয় আল্লাহ, যারা আসে সবার দিলের মধ্যে ফায়দা উপকার দান করে। আয় আল্লাহ, দুনিয়ার লাইনে হালাল ভাবে যা দরকার ব্যবস্থা করে দেন, আখিরাতের পুঁজির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইখলাস ও তাকওয়ার মাকাম দান করেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা তালিবুল ইলমের সিনা খুলে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা ছাত্রের জেহেন খুলে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে আপনার গোলাম বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক উস্তাদকে আপনার গোলাম বানায় দেন। প্রত্যেক উস্তাদ ছাত্রকে আমানতদার, বিনয়ী, মুখলেস বানায় দেন। আমানতদার, বিনয়ী, মুখলেস বানায় দেন। আমানতদার, বিনয়ী, মুখলেস বানায় দেন। আয় আল্লাহ, একজনারও খালি ফিরাইয়া দিয়েন না। নবীজির সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। নবীজির রওজায় গিয়া বারবার সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। বাইতুল্লাহ ধইরা লাব্বাইক লাব্বাইক বলার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীর রওজায় গিয়া দাঁড়াইলে কি মজা, রিয়াজুল জান্নায় গিয়া কি মজা। আয় আল্লাহ, নবীর রওজায় বাইতুল্লাহ যত দোয়া করেছি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, নবীর রওজায় যত দোয়া করেছি কবুল করে নেন। রিয়াজুল জান্নায় যত দোয়া করেছি কবুল করে নেন। বাইতুল্লাহর গিলাফ ধরে যত দোয়া করেছি কবুল করে নেন।
আয় আল্লাহ মুলতাজমে যত দোয়া করেছি কবুল করে নেন। আয় আল্লাহ মাকামে ইব্রাহিমে যত দোয়া করেছি কবুল করে নেন। আয় আল্লাহ তাওয়াফে যত দোয়া করেছি কবুল করে নেন। সাফা মারওয়া সাইর মধ্যে যত দোয়া করেছি কবুল করে নেন। আয় আল্লাহ বাইতুল্লাহর সফরে যত দোয়া করেছি কবুল করে নেন। বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আপনার মারিফতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা বানায় দেন। আয় আল্লাহ মার্কাজ হেদায়েতের মার্কাজ বানায় দেন। কবরওয়ালাদের জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন সবার হায়াতে বরকত বাড়ায় দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার জায়গার অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ চলমান কাজের অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আপনার পছন্দের বান্দা বান্দি টাকা লইয়া মাদ্রাসায় পৌঁছাইয়া দেন। আসাতাজায়ে কেরামদের ওজিফা দায়মান ব্যবস্থা করে দেন। তালিবুল ইলমদের খানার খরচের ব্যবস্থা করে দেন। ঋণের বোঝা দূর করে দেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ আমরা চাই সব গুজারি করব, সারা রাত ইবাদতে কাটাবো, আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ জায়গার ব্যবস্থা করে দেন। ইবাদতের জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেক ওস্তাদ ছাত্রকে আপনি এই মজলিসের বরকতে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে আমার মা বাবা ভাই বোন হেফাজত করেন। আয় আল্লাহ প্রবাসীদের পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের ভেতরে যারা অসুস্থ, আপনি ছাড়া বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ অনেকে রোগের কথা বলতেও পারে না, ঔষধ কিনার টাকাও পায় না। আয় আল্লাহ জীবনে কি আপনার কাছে কোনো ভালো আমল নাই? যদি জীবনে কোনো আমল আপনি পছন্দ করিয়া থাকেন, এর উসিলায় আপনি আমাকেও সুস্থ করে দেন। দায়মান সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ এই মজলিসে আপনার কাছে যার আমিন পছন্দ হয়, যার মুনাজাত ভালো লাগে, তার উসিলায় আমাদেরকে মাফ করে দেন। সুস্থতার সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরাইয়া দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।